আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আল্লাহর রহমতে তরকারি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হতে থাক। এদিকে করলা ভাজি করতেছি। আমার করলা ভাজিতে হতে থাক। তরকারির মধ্যে মশলা দিই, সব মশলা দিয়ে দিলাম, নাড়াচাড়া করবো। মশলার মধ্যে একটু ভাজা নিব। এগুলো হলো পটল আলু দিয়ে ডিম দিয়ে রান্না করবো আজকে। প্রতিদিন মাছ মাংস আর ভালো লাগে না, এই জন্য আজকে ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করবো। এই যে আমার তরকারিটা কষতেছে, কষানোর জন্য এখন পানি দিয়ে দিছি। সুন্দর মতো এটা এখন কষবে। তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই যে আমার ছেলে আমার সাথে বিতলামি করতেছে। সে বলতেছে এগুলো কি রান্তাছো, আমরা তো এগুলো খাই না, এগুলো কেন রান্ধো তুমি? প্রতিদিন মাসে মাছ মাংস খায়, আর ওরা করলা ভাজি, করলা যে কী জিনিস এটাই বলতে পারে না যে করলা কিভাবে খায়। বলতেছে এটা কি রান্তাছো তুমি? মুখ দিয়া খায়। করলা কি দিয়ে খায়? মুখ দিয়া। কি দুষ্টামি করতেছে তারা, খাইব না আবার দুষ্টামি করে। এই যে মহারানী ডিম ছিলতেছে, ডিম দিয়ে রান্না করব। মহারানী ডিম ছিলে, ডিমগুলো বেশি ভালো না। ডিম ভালো, কিন্তু কেমন জানি সব খুলি যাইতেছে। এত সুন্দর করে জাল দিলাম, সিদ্ধ করলাম, তবু এমন হইতেছে, মাছে পড়তেছে। এই যে আমার করলা ভাজি প্রায় শেষ। এদিক দিয়ে তরকারি দিতেছে, এদিক দিয়ে আমার ঘরের কি অবস্থা, যে ঘর দুয়ার সব আগোছাল। সারাদিন গোছালেও ভালো থাকবো না। যদি এই আমার এই ছেলের মতো একটা ছেলে থাকে, আর ঘরে আর কোনো ভালো জিনিস থাকবো না। যে এই ঘরের কি অবস্থা। ও আমার মেহমান বসে আছে তুমি এখানে? ও আচ্ছা, মেহমান বসে আছে। এই যে মেহমান, আমার বড় মেহমান বসে আছে। ঠিক আছে, বসে থাকো, দেখি কি অবস্থা। যে আমার করলা ভাজিটা হয়েছে একদম শেষ, এখন নামায় ফেলবো করলা ভাজি। আর এই যে আমার তরকারিটাও হয়ে গেছে, এখন শুধু ডিমটা দিয়ে নামায় ফেলবো। দিলাম আমার তরকারি, আমার ছেলে ডাকতেছে। হ্যাঁ, আমার তরকারিটা হয়ে গেছে। এখন একটু জিরার গুঁড়া দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নামায় ফেলবো। এই তো তরকারিটা শেষ হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। কোনো সময় এমন করে রান্না করি না, আজকে কি লেগে যদি মনে পড়লো, দেখি একটু রান্না করি, যদি খায় সবাই বাচ্চারা। এই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।